যারা মাদকের সাথে জড়িত তারা ধর্মীয় অনুশাসনের বাইরে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে সে মাদকের সাথে জড়াবে না, কিন্তু যে 5 ওয়াক্ত নামাজ পড়বে না দেখবেন সে মাদকের সাথে কোনোভাবে জড়িত আছে। ধর্মীয় অনুশাসন ব্যক্তির মধ্যে যদি জাগ্রত না হয় তাহলে সেই ব্যক্তি মানসিকভাবে কোনো সময় বিকশিত হতে পারে না। অতএব যারা পরিবারের সাথে আমরা সবাই জড়িত, বিশেষ করে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যাতে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে পারি, যে ধর্মের হোক না কেন তাকে সেই ধর্মের অনুসারী হয়েই আরাধনা করতে হবে। তাহলে দেখবেন আপনি এই পথ থেকে পরিহার করে চলে আসতে পারছেন। মানবদের যেরকম শিক্ষা, তারপর ধর্মীয় সামাজিক সমস্ত কিছু নিয়ে একটা মানব জীবন, পরিবারের ছোটোবেলা থেকে ধর্মীয় অনুশাসনের মধ্যেই বড় হলে আগামী দিনে আমি মনে করি মাদক এবং এই যে সমস্ত অবক্ষয়গুলো আছে এগুলো থেকে পরিত্রাণ পাওয়া যাবে। আপনারা জানেন সময়ের প্রেক্ষিতে যানবাহনের অনেক কিন্তু এগিয়ে। আগে একটা যেখানে বিভিন্ন রুট দিয়ে মাদক চলাচল করতে হয়, এখন কিন্তু অন্য মাধ্যমেই মাদক চলাচল করেন। হয়তো দেখা যায় যে আমরা যারা অনেক সময় এখন আমরা 24 ঘন্টা ডিউটি করি, অনেক সময় দেখা যায় যে নামাজের সময় ভোরবেলা নামাজের সময় দেখা যায় পটটা অনেক সময় আমরা থাকি, কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে একটু হয়তো রোড মাফিক থাকি, ওরা অন্য রুট দিয়ে ব্যবহার করেন। অতএব আপনি পাশে থাকলেই কেবল মাদককে নির্মূল করা সম্ভব, নাহলে কোনোভাবেই এটাকে নির্মূল করা সম্ভব নয়। সবার কাছে বিনীত অনুরোধ রাখবো, যদি কোনো মাদকাসক্ত ব্যক্তি যে সেবন করে বা যে ক্রয় করে বা যে বিক্রয় করে, আপনারা যদি কাউকে পান আপনারা আমরা গায়ে হাত দেবেন না। আপনাদের হেফাজতে রাখবেন, আমাদেরকে সংবাদ দেবেন, আমরা তাদেরকে নিয়ে যথাযথ আইনের মাধ্যমে আমরা এটাই কী করব।